আসসালামু আলাইকুম। গ্রিক মাইথোলজির খুব সুন্দর একটি গল্প আমি সংক্ষিপ্তভাবে বলবো। গ্রিকের এক রাজা রানীর ৩ সুন্দরী কন্যা ছিল। তো ছোট কন্যা সাইকে ছিল অদ্ভুত রকমের সুন্দরী, যার সৌন্দর্যের সাথে কোনো কিছুরই মিলত না। ভেনাস যে সুন্দরের দেবী, সেই দেবীকেও হার মানিয়েছিল তার সৌন্দর্য। সেখানকার লোকজনের মুখে মুখে শুধু সাইকির সৌন্দর্যের প্রশংসা। অনেকে ভাবতেও শুরু করলো যে ভেনাসের চাইতে বেশি সুন্দরী হচ্ছে সাইকি। তার সৌন্দর্যের ব্যাপারটা এমন হয়ে গেছিল যে সবাই তাকে দেবীর আসনে বসাতে শুরু করলো। তার ৩ বোনের মধ্যে ২ বোনের বিয়ে হয়ে গেল, কিন্তু সাইকির কিন্তু অপরূপ সুন্দরী হওয়া সত্ত্বেও তাকে যে সবাই শ্রদ্ধা ভক্তি এবং তার সৌন্দর্য পূজা করতে শুরু করলো, সেজন্য তাকে বিয়ে করার সাহস কেউ করতে পারলো না। তো এই সময় তো রাজা খুব চিন্তিত হয়ে গেলেন যে তার সবচেয়ে সুন্দরী মেয়েরই বিয়ে হচ্ছে না। রাজা সেই সময় জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী জানালো, তোমার মেয়ের এক রাক্ষসের সাথে, দানবের সাথে বিয়ে হবে। তো রাজার তো ভীষণ মন খারাপ হয়ে গেল। সেই অনুপাতে সে বেশ বাসা তো সাইকিকে নিয়ে যে এক পাহাড়ের উপরে এক জায়গায় থুয়ে আসা হলো। পাহাড়ের উপরে সে সবাই জানলো যে সে দানবের সাথেই সে সংসার করবে, ঘর সংসার করবে। তো পাহাড়ের উপরে সে গেল যখন, তখন সে দেখলো অদ্ভুত রকমের এক সুন্দর রাজকীয় প্রাসাদ, সোনা দানায় মোড়া, সবকিছু দাস দাসীতে ভরা, কিন্তু তারা সবাই অদৃশ্য। এমনকি মানে সাইকির স্বামীও অদৃশ্য। তো সাইকি ওখানে খুব সুখে শান্তিতে থাকতে শুরু করলো, কিন্তু সাইকি একা যেহেতু থাকতো, তার অত দাস দাসী স্বামীকে সে চোখে দেখতে পেত না। সেজন্য সাইকি একদিন তার স্বামীর কাছে আবদার করলো যে আমি আমার বোনদেরকে সচক্ষে দেখতে চাই। তো সাইকির আনা নিষেধ করলো যে দেখো, তারা না আসাই এখানে ভালো। তারপর সাইকিকে অত্যন্ত ভালোবাসে তার স্বামী, এজন্য তার বোনদেরকে নিয়ে আসার ব্যবস্থা করলো। তার বোনরা তো সাইকির রাজপ্রাসাদ, সাইকির অত দাস দাসী এত কিছু দেখে তো তারা হতবাক হয়ে গেছে, এবং তাদের মধ্যে এমন একটা হিংসা জেলাসের শুরু করলো যে এত এইরকম তারা সচক্ষে কোনোদিন এত এত স্বর্ণ, এত মণিমুক্তা, এত বিশাল রাজপ্রাসাদ তারা স্বপ্নেও কখনো দেখিনি গো। তো তারা নিজের বোনকেই মানে অজান্তেই হিংসা করতে শুরু করলো। তো দেখার পরও সাইকি স্বামী সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলো। তো বললো যে আমার স্বামী অদৃশ্য থাকে, আমার সামনে আসে না। তো আবার বেশ অনেকদিন পরে আবার সাইকি তার স্বামীর কাছে জোর করলেন যে আমি আমার বোনদের সাথে আবার সাক্ষাৎ করতে চাই। তখন সাইকির স্বামী কিন্তু বললো যে দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একসময় দেখবা তুমি অনেক বড় বিপদে পড়ছে, এবং এটাই তোমার আমার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে। তো এর মধ্যে যখন ডাকা হলো সাইকির বোনদেরকে, তখন সাইকির বোনরা কি করলো, নিজেদের ভিতরে পরামর্শ করলো, কারণ তারা তার সাইকির সুখ সহ্য করতে পারলো না। তো তারা কি করলো, মনে মনে ষড়যন্ত্র আঁটতে শুরু করলো। প্রাসাদে যাওয়ার পরে সাইকিকে নানান রকম তার স্বামী সম্পর্কে নানান রকম প্রশ্ন করতে করতে খুঁজে, তুমি ঘুমাবা, তোমার ঘুমের মধ্যেই তোমাকে সে মেরে ফেলে দিবে। তো তুমি এক কাজ করো, রাত্রির বেলা একটা মোমবাতি ও একটা ছুরি নিয়ে শুয়ে থেকো, পাশে যখন রাত্রির বেলা তোমার স্বামী শুবে তখন তুমি এটা কাজে লাগিও। এভাবে বুদ্ধি দিয়ে চলে আসলো। তো দেখুন কি হলো, শেষে সাইকি কিন্তু সব কিছুই হারালো। তো এই গল্পের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের ক্ষতি কিন্তু বাইরের কেউ করতে আসে না, আমাদেরকে কিন্তু বাইরের কেউ এত বেশি হিংসা করে না, আমাদের নিকটাত্মীয়রাই আমাদেরকে হিংসা করে, এবং আমরা নিকটাত্মীয়দের কাছ থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। ধন্যবাদ।